দেশব্যাপী যখন বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, তখন আসানসোলের কয়েকটি স্কুল যৌথভাবে অভিনব উপায়ে গাছের চারা রোপণ করার উদ্যোগ নিল। বিভিন্ন গাছের বীজ নিয়ে সেই বীজ মাটির গ্লোকের মধ্যে ভরে তারা তৈরি করেছে সিড বল। এই বলগুলি আসানসোল থেকে বর্ধমান ও আসানসোল থেকে ধানবাদ রেলপথে ট্রেনের মধ্যে থেকে নিক্ষেপ করবে এবং এই বল থেকে রেল লাইনের দুপাশে বিভিন্ন ধরনের গাছ জন্মাবে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই সিড বলগুলি ট্রেন থেকে নিক্ষেপ করার দায়িত্ব নিয়েছে। এই সিড বল নিক্ষেপ উপলক্ষে আসানসোলের ননীগোপাল স্কুল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি ছাত্রদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান। এখানে শুধু ননীগোপালে হলো, কিন্তু অনেকগুলো স্কুল পার্টিসিপেট করেছে। মহিশিলা বয়েজ, আদর্শ বিদ্যালয়, রামবাঁধ, অনেকগুলো স্কুল এবং রাধা ট্রাস্টের তরফ থেকে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে সিড বল ক্যাম্প, খুব ইনোভেটিভ একটা প্রোগ্রাম। বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে গাছ থেকে পড়ে যায় যে বীজগুলো, গাছের বীজ, সেগুলো নেবে, সেগুলোকে মাটির বল বানাবে এবং এই রাধা ট্রাস্ট বিভিন্ন রাস্তার ধারে সেগুলো বলগুলোকে ফেলবে, যাতে ভবিষ্যতে আমরা গাছ পাই। আমাদের তো কম্পিউটার দরকার, মোবাইলও দরকার, কিন্তু পৃথিবীটাকে বাঁচানোর জন্য কিন্তু গাছ দরকার। আর গাছের সাথে রয়েছে আমাদের পাখি, আরও অন্যান্য প্রাণী রয়েছে। সুতরাং সবাইকে নিয়ে তো পৃথিবীটাকে বাঁচাতে হবে, আর এরাই হচ্ছে আমাদের আগামী প্রজন্ম। তাই অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম। আমি চাইবো আমাদের সরকারের তরফ থেকে মাননীয় এনভায়রনমেন্ট মিনিস্টারকে আমি বলবো এই বিষয়টা যাতে প্যান বেঙ্গল আমরা এটা চালু করতে পারি।